কটা আছে? আর এইদিকে রান্না করতে করতে চলে গেছি। আমার মাংস ফুটছে এখানে, বাবা এখানে বাজে এখন 5:48। এখনই ঘুম থেকে উঠলাম, একদম ইচ্ছে করছে না ঘুম থেকে উঠতে, কিন্তু কিছু করার নেই, আমাকে উঠতেই হবে। আর তারপরে ভাতটাও বসিয়ে দিলাম। আর আমি আগের দিন রাতে শুতে যাওয়ার আগে চালটাকে ভিজিয়ে রেখে দিই, তাহলে কি হয় তাড়াতাড়ি ভাতটা রান্না হয়ে যায়। তো ওর মতনই আমি ভাতটা করছি এখন ইদানিং। আমি শুধু সকালবেলায় আমি ওর জন্যই ভাতটাকে শুধু রান্না করি একটা ছোট্ট বাটিতে, ওর যতটুকু খায় ততটুকু। তারপরে আমি পরে যখন আবার বেলার দিকে রান্না বান্না করি তখন আমার আর মিঠির ভাতটাকে বসাই। মিঠি তো বেশি ভাত খায় না, ওই 1 হাতা মতন ওকে ভাতটা দিই। আর ডাল করি, ডাল দিয়ে আলাদা করে মাছ ডিম যা থাকে সেটা আলাদা করে ভেজে নিই বা সেদ্ধ করে নিই, দিয়ে ওকে খাওয়াই। এখন আমি মিঠিকে এইভাবেই খাওয়াচ্ছি। তোমাদেরকে আমি পরে মিঠির ডেলি চার্ট আমি তোমাদের সাথে শেয়ার করব। এখন আমি করতে পারছি না, একটু ঝামেলার মধ্যে দিয়ে আছি। তো এত ঘুম আসছে না যে কি বলবো। আসলে কি হয় বলো তো, একটু রাত করেই ঘুমানো হয়। মিঠি ঘুমাতে চায় না, ওই 12:30 পৌনে 1 বাজায় ও ঘুমাতে ঘুমাতে খুব দুষ্টু করে। ওর পাপাকে দেখলেই ও খালি দুষ্টু শুরু হয়ে যায়। তারপরে আমার একটু ভিডিওর কাজ থাকে, ফোন ঘাটার থাকে, একটু মানে ভিডিও করি মাঝে মাঝে। আর আমি যে ইউটিউবে শর্টসগুলো বানাচ্ছি মাঝে মাঝে আমাকে রাতেও বানাতে হয়, সারাদিনের টাইম পেয়ে উঠি না। তারপরে ওই যে বড়ের জন্য একটু শরবত করে রাখলাম, ছাতুর শরবত। ও খেয়ে যায়, এখন যেহেতু গরম পড়ে গেছে সেই জন্য ওকে ছাতুর শরবত করে দিই। আর যখন শীত থাকে তখন ও চা খেয়ে যায়। ছাতু শরবতটা খেয়ে গেলে কি হয়, সে যেহেতু ছাতুটা একটু মোটা জিনিস, ভারী জিনিস, তো পেটটা অনেকক্ষণ একটু ভরা থাকে। তারপরেও অফিসে গিয়ে একটু টিফিন খায়। আর এই যে কলা বের করে রাখলাম, একটা কলা মিঠির জন্য আর একটা ওর জন্য, ও অফিসে নিয়ে যাবে। আর এই যে কৌটোতে আঙুর দিয়ে দিয়েছি, ও অফিসে নিয়ে যাবে আঙুর। তো ওকে একটা কলা আর আঙুর দিয়ে দিলাম, অফিসে খেয়ে নেবে। তো এই যে আঙুর ফাঙুর থাকে ফ্রিজে, বাট আমার আর খেয়ে ওঠে না, হয়ে উঠতে পারি না। কারণ কি বলতো, আমি ভাতটা খাওয়ার পরে মানে এতটা মানে আলসি ধরে যায় যে আর কিছু খাওয়ার মানে ইচ্ছেই করে না, তখন এসে শুয়ে পড়ি। তারপরে আবার দুপুরবেলায় খাওয়া দাওয়া করে একটুখানি ভিডিও বানানোর থাকে। তো এই যে ভাতটা সব গুছিয়ে দিয়েছি, ভাত দিয়েছি আজকে। তারপরে একটু মাছের কারি করেছিলাম আলু দিয়ে, ওই আদা জিরে দিয়ে করেছিলাম, আর একটু ডাল করেছি, ব্যাস আজকে লাঞ্চে ওকে এটাই দিলাম। আর আমার জন্য লাঞ্চে এই খাবারটাই আছে, শুধুমাত্র ভাতটাই এখন করিনি, যাক ভাতটা আমি পরে করে নেব। তো সব রেডি করে রেখে দিলাম। আমি কি বলতো, সব রেডি ফেডি করে রেখে দিই, তারপরে একবারে ওই প্যাকেটে টিফিন বক্সটা প্যাক করে দিই। তারপরে যার যদি টিফিনে কিছু দেওয়া থাকে দিই, তারপরে লাইট ফ্যান অফ করে আমি আবার একটুখানি শুয়ে পড়ি। ওই সব গুছিয়ে গাছিয়ে শুতে শুতে ওই 6:30 মতন বাজে। তারপরে আবার আমার কাজে দিদি আসে, মানে মিঠু দি আসে, কাজ করে, ও অফিসের জন্য রেডি হয়, স্নানে যায়। তো কাজে দিদিও থাকে, ও স্নান করে, তো সেই টাইমটা একটুখানি ঝামেলা হয়ে যায় আর কি। তো এই যে ও রেডি হয়ে অফিসে বেরোচ্ছে, তোমাদের দাদাভাই আজকে একটু তাড়াতাড়ি বেরোলো, কারণ ও তো মানে রোজই অফিসে যায়, তো যে স্বাভাবিক সারাদিন কাজ করছে, রাতে বাড়ি ফিরছে, ওরও তো একটু খাটনি হয়ে যায়, আর খাটনি বেশ ভালোই হয়। তো ওরও একটু ঘুম থেকে উঠতে দেরি হয়ে যায়। ওই যে রাতে মিঠি একটু বদমাইশি করে, ঘুমোতে দেয় না, না ও ঘুমোতে পায় ঠিক করে, না আমি ঘুমোতে পাই, তো সেই জন্য আমাদের একটু রাতই হয়ে যায়। তো চলে গেল, এখন আমি চলে আসলাম ব্রাশ করতে। আর ব্রাশ করতে করতে এখন একটু মাইন্ডটা ফ্রেশ লাগছে। সকালে যখন ঘুম থেকে উঠলাম তখন মুখটা গোমড়া ছিল, নিজেরই কেমন একটা লাগছিল, মুখটা গোমড়া মুখো। এখন বেরিয়ে গেছে, এবার ব্রাশ ট্রাশ করবো, স্নান করব, পুজো করব। তারপর তো আমার স্নান টান কমপ্লিট হয়ে গেছে, শীতপুটি সব করে নিয়েছি, এবারে আমি পুজো করব। আজকে সোমবার। ও সকালবেলায় ফুল বেলপাতা সমস্তটা এনে দিয়েছে, বাট আজকে মিষ্টিটা আনতে পারিনি, কারণ কালকে আমি ভুলে গেছিলাম যে আজকে সোমবার পুজো আছে, না হলে কালকে নিয়ে আসাতাম। তো যাই হোক, একটু নকল দানা দিয়ে দেবো। আর ফুলও বেশি পাইনি আজকে, শুধু
কটা ফুলই পেয়েছে। তো যাই হোক, বাবা অল্প ফুলেই সন্তুষ্ট, একটু বেলপাতাতেই সন্তুষ্ট। তো চলো আগে পুজোটা করে নেব, তারপরে আজকে পুজোটাই তোমাদের সাথে শেয়ার করব যে আমি কিভাবে সোমবারের পুজোটা মানে করি আমার মতন করে। যেটুকু হয়তো কিছু ভুল ত্রুটি থাকতে পারে, বাট যেটুকু ভুল যদি থাকে তো তোমরা আমাকে কমেন্টে জানিও যে কি ভুল হয়েছে, আরও কি করতে হয় না করতে হয়। ঠিক আছে, তো চলো দেখতে থাকো আমার আজকে সোমবারের পুজোটা। তো আমার পুজো হয়ে গেছে, এরপরে আমি একটু চা খাবো, একটু গ্রিন টি খাবো, তারপর আবার বাকি কাজকর্ম করবো। তো চলো আজকের এই ব্লগটা আমি এখানেই শেষ করছি। আজকে হচ্ছে শুধুমাত্র আমি কিভাবে আমার সোমবারে পুজো করি সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম। আর কেমন লাগলো অবশ্যই জানিও। আমি যেটুকু করেছি নিজের মতন করে করেছি, আর এইভাবেই আমি বাবার পুজো করি। আমার মনে হয় বাবা অল্পতেই সন্তুষ্ট, যে আমার মতন করে যেটুকু আমি সামর্থ্য আমার যেটুকু পেরেছি সেটুকুই করেছি। তো যদি কিছু ভুল থাকে বা আরও কিছু যদি করতে থাকে তো অবশ্যই আমাকে কমেন্টে জানিও। ঠিক আছে, তো চলো আজকে মতন ব্লগটা এখানে শেষ করছি। আবার দেখা হবে নেক্সট ব্লগে। ততক্ষণ সবাই ভালো থাকে, সুস্থ থাকে, সবাই খুব ভালো থাকে। এখন বাজে ওই 11:30 মতন। হঠাৎ করে ও ফোন করলো যে তোমার এক পার্সেল এসছে, নাইকাতে অর্ডার করার ছিল। তো কি এসছে জানি না এখনও। তো আমি এত গরম লাগছিল না, একটা প্যান্ট আর শর্ট প্যান্ট পরেছিলাম, হট প্যান্ট পরেছিলাম। বাট যে বললো যে পার্সেল আসছে সেই জন্য আবার ওর ওপরই নাইটিটাকে পরে নিয়ে চলে আসলাম। বাট এসে দেখছি যে কেউই নেই। আসলে ও আগে থেকে ফোন করেছে, তো সেই জন্য আমি তাড়াতাড়ি করে বেরিয়ে আসলাম, হয়তো ভাবলাম যে চলে এসছে। বাট এসে দেখছি কেউই নেই। আর এত রোদ গরম বেরিয়েছে না যে কি বলবো। তাই বাইরে বেরিয়ে এত রোদ লাগছে, গরম লাগছে, তাই ভাবছি যে এই গরমে যারা বাইরে কাজ করে তাদের কতটাই কষ্ট হয়। তো এখনো পর্যন্ত দেখতেই পেলাম না, কোথায় আছে কে জানে। তো কিছু জিনিস অর্ডার করার ছিল নাইকাতেই। আমার কিছু জিনিস, মিঠির একটা তেল অর্ডার করা ছিল, হয়তো সেই তেলগুলোই এসছে বা আমার জিনিসগুলো এসছে। তো দাঁড়িয়ে থাকতে থাকতে দেখলাম একটা ছেলে বাইক নিয়ে এলো। তো সে আবার দিয়ে গেল। বাবার এর ছেলেটার ড্রেস আপ দেখে আমি তো ভাবছি যে এই ডেলিভারি বয় না কোনো অফিসে কাজ করে। ড্রেস আপ এক একজন ডেলিভারি দিতে আসে এরকম একটা ড্রেস আপ পরে আসে, মানে ওই আর কি হয় না যে, যাই হোক আর কিছু বললাম না। তো মিঠি তো বাইরে চলে এসছে, মানে কিছু আসলেই ও ভীষণ আনন্দ, এইটাকে নিয়ে খানিকক্ষণ পড়ে থাকে, খোলার চেষ্টা করে, দেখার চেষ্টা করে যে জিনিসটা কি। মানে মিঠি সবসময় মানে নতুন নতুন জিনিস দেখলে ও মানে সেটাকে আর কি একটু পর্যবেক্ষণ করার চেষ্টা করে যে কি জিনিসটা। আমার অবস্থা দেখো, টপের উপরে নাইটি পরে চলে গেছি। আসলে আমি হাফ প্যান্ট টপ পরেছিলাম, তো বাইরে লোক এসে, তো সেই জন্য আবার নাইটিটা পরে নিয়েছি। কি বিকট লাগছে আমাকে দেখতে, তারা ভালো করে দেখে। তো এই যে পার্সেল এসছে, জানি কি হয়েছে, কালকেই অর্ডার করা হয়েছে, আজকে দিয়েই চলে গেল। দেখতে হবে কি কি আছে না আছে। আমার নিজেকে দেখে খুব হাসি লাগছে। গিয়ে রান্না করতে করতে চলে গেছি। আমার মাংস ফুটছে এখানে, বাবা এখানে পুরো লেগে গেছে। আজকে মাংসটা মানে চিকেন রান্না করছি আর কি, ভালো করে জুত করে করতে পারলাম না, আসলে মায়ের সাথে কথা বলছিলাম। তো যাই হোক চলো এবার মিটিকে স্নান করিয়ে খাই দেবো। তো আজকের মতো ব্লগটা আমি এখানেই শেষ করছি। আশা করছি ভালো লাগলো। আর যদি কিছু ভালো লেগে থাকলে অবশ্যই কমেন্টে জানিও। তো চলো আবার দেখা হবে নেক্সট ব্লগে। টাটা।